এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের কলকাতায় দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি বাজারের দিকে। বাজারে চলেও এসেছি। প্রথমে এসেছি মাছ বাজারের দিকে। এখান থেকে মাছ টাছ কিনে নিয়ে যাব সবজি বাজারের দিকে। আমার এই বাজারে আসতে ভীষণ ভাল লাগে। এই নানা রকমের মাছ, ছোট বড় বিভিন্ন সাইজের মাছ বা বিভিন্ন জিনিসপত্র দেখতে আমার খুব ভাল লাগে। প্রথমে বাজারে এসে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পাবদা মাছ। এখানে ওটাকে কাটিয়ে নিচ্ছি, কারণ আমি বাড়িতে সেইভাবে মাছ কাটার বন্দোবস্ত এখানে নেই। এখানে বাজারে অবশ্য ভিড়ও আছে যথেষ্ট। একটা মাছ কাটাতে প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করাতে হচ্ছে। এরপর চলে এসেছি চিংড়ি মাছ নিতে। এখান থেকে চিংড়ি মাছ নিয়ে চলুন যাবো এবার চিকেন নিতে। এখান থেকে মোটামুটি ওই 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। চলুন এবার যাব সবজি বাজারের দিকে। ওখান থেকে আদা রসুন পেঁয়াজ বা বিভিন্ন ঘরের জিনিসপত্র কেনার আছে, সেগুলো নেব। এখানে হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। হাই, গুড মর্নিং। সকাল সকাল উঠে আমরা গিয়েছিলাম বাজারে। এবার বাজার থেকে জিনিসপত্র, মাছ, অনেক কিছু কিনে নিয়ে এসেছি। সেগুলো এবার দেখাবো কি কি কিনে নিয়ে এলাম। প্রথমেই নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এগুলো দিয়ে চিংড়ির মালাইকারি হবে। এরপর নিয়েছি মাছের ডিম, যেটা দিয়ে বড়া বানিয়ে আম দিয়ে টক করা হবে। আর নিয়েছি পাবদা মাছ, যেটাকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা হবে। আর এখানে রয়েছে চিকেনটা তো কষা হবে নর্মাল। এখন ঘড়িতে ওই 9:30 থেকে 9:45 মতো বাজবে। এখন চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন। এখানে আমার দিদি বানাচ্ছে আজকে স্যান্ডউইচ, একদম হেলদি স্টাইলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম এখানে যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেখিয়ে দিই। আলু সেদ্ধ, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, টমেটো, শসা প্রভৃতি, আর রয়েছে গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো দিয়েই সিম্পল একটা স্টাইলে বানানো হবে স্যান্ডউইচ। এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট। শসা ব্রেড দিয়ে কভার করে দেবে, তাহলেই হয়ে যাবে রেডি। ব্যাস, এই তো ব্রেকফাস্ট রেডি। চলুন বেশি বকবক না করে খেয়ে নিই। দুপুর এখনো ওই 12টা মতো বাজে। রান্নাঘরের অবস্থাটা এখন এরকম। এদিকে চলছে চিংড়ির মালাইকারি, এখানে আম দিয়ে মাছের ডিমের টক। শুধু চিকেনটাই বাকি রয়েছে, ওইটা হলেই আজকে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। সবাই মিলেমিশেই আজকে রান্নাগুলো করেছে। তো এইখানে আমার বড়দি নারকেল থেকে দুধটা বের করছে। এই যে এটা বাবুর জন্মদিনের গিফট, এবার ওকে আনবক্সিং করতে দিচ্ছি। এটাকে না ছিঁড়ে ভালোভাবে খোল। খাবার কি খাবার বল। বিস্কুট, মেরি বিস্কুটের প্যাকেট থাকতে পারে এর মধ্যে, কারণ লঙ্কাটা রুমি আছে। এটা কিছু দিতে হবে। আপনার কি মনে হচ্ছে এর মধ্যে কি আছে? কি জানি, মনে হচ্ছে পেন্সিল বক্স। সুজিকের মতো পেন্সিল বক্স। সুজিত কে রে? আমার একটা বন্ধু। এ বাবা, তারপরে ওয়ানের থেকে ফেলেছে পেন্সিল বক্সটা। হ্যাঁ জানি, এখানে কাঁচি বেরোবে, পেন্সিল, তারপরে এরকম করে টানলে খুলে যাবে ওখানে পেন। এটাই ছিল আমার তরফ থেকে বাবুকে দেওয়া উপহার। এটা আমি অনলাইনে খুঁজে খুঁজে পেয়েছিলাম। তো আমার তো বেশ এটা ইউনিক লেগেছিল, তাই কিনেছিলাম। বাট ও তো বললো ওর বন্ধুর কাছে এটা আছে, তাই দেখেছে। খুব একটা তাই অবাক হয়নি, বাট ইটস ওকে। ডু ইউ লাইক ইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি ভেরি লাইক। এরপর দুপুর 1:45 নাগাদ খেয়েছিলাম কষা মাংস। তারপর চলে গিয়েছিলাম স্নানে। এবার স্নান সেরে এসে দেখছি খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে। পাবদা মাছের ঝালটা বানিয়েছে আমার মেজদি, আর সব রকমেরই ভাজা বানিয়েছি আমি। পায়েসটা বানিয়েছে বড়দি, চিংড়ির মালাইকারি বানিয়েছে ছোটদি, এখানে রয়েছে মিষ্টি, স্যালাড, আর চিকেনটাও বানিয়েছে আমার বড়দি, চাটনি বানিয়েছে ছোটদি। তো আজকে মেনুতে প্রথমেই ছিল স্যালাড, তারপর চিংড়ি মাছের মালাইকারি, এরপর পাবদা মাছের ঝাল, চিকেন কষা, এরপর ছিল মাছের ডিমের বড়া দিয়ে আমের টক, পাঁপড়, পায়েস, আর ছিল 5 রকমের মিষ্টি আর চকলেট। আর পাতে ছিল ভাত,
5 রকমের ভাজা, যেমন করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। তো আজকের মেনু ছিল এটাই। আজকে এটা আমাদের বার্থডে বয়। এরপর জন্মদিনের বেসিক কিছু রিচুয়াল, যেমন এই তুলসীর মালা পরানো, লাল সুতো দিয়ে বানানো ঘুঞ্চি পরানো বা আশীর্বাদ করা, এই ধরনের কিছু বেসিক নিয়ম পালন করা হচ্ছিল। আপনাদের কার কার জন্মদিনেতে এই সমস্ত রিচুয়াল আছে আর কাদের কাদের নেই আমাকে কমেন্টে জানাতে পারেন। মানুষের মতো পাঁচজনের একজন হও, সুখী হও, জীবনে যা চাও তাই যেন পাও। Thank you. ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার সমস্ত সদিচ্ছা পূর্ণ হোক। অসৎ না কেন পয়সা দিচ্ছিস বুঝু? কেন দেওয়া দরকার? পয়সা আমি দিইনি। মাকে বলেছিস? মাকে থ্যাংক ইউ বলে দিয়েছি। আমি মাকে থ্যাংক ইউ বলে দিয়েছি। এদিকে আয়। ভালো মানুষ হও, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, সবার খেয়াল রাখো, বাবা মার। আর কি, পড়াশোনা যদি পারো একটু পড়ো, প্রণাম করো। বাবু কি করবে বুঝতে পারছে না, চমক চমক। একবার পায়েস খেয়েছে না, ও পায়েস খেতে প্রচুর ভালোবাসে, প্রচুর মিষ্টি না, মিষ্টি জিনিস খেতেই ভালোবাসে। জলদি যেতে তো পেয়েছে তুই মিষ্টি খা না। মিষ্টি খাবি বল, মিষ্টিটা খাবি বল। সন্দেশ খাও। বাবা নতুন বইয়ের মতো। খাই দে, তুই তো ছোট খা না। না আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেল। এবার ওকে একা একা খেয়ে নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যদিও বেলাও অনেকটা হয়েছে, ওর খিদেও পেয়ে গিয়েছে, তবুও একটু আধটু ফটো ভিডিও না তুললে স্মৃতি কী বা থাকবে। আমরাও খেতে বসে পড়েছি এখানে সবাই। পর্দি বাবু তো আগেই খেতে শুরু করে দিয়েছে, এখানে মিষ্টি আর আমার ছোটদি আছে, তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। এরপর দুপুরে 1 প্লেট খাওয়া দাওয়া করে একটা লম্বা ভাত ঘুম দিয়ে সন্ধ্যের দিকে গিয়েছিলাম ছাদেতে, বসে বসে করছিলাম গল্প হাওয়া খেতে খেতে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।